লেবানন থেকে হিজবুল্লাহর রকেট হামলার মুখে লন্ডভন্ড ইসরায়েল, বিশেষ করে সীমান্ত জনপদগুলো এখন মৃত্যুপুরী নিস্তব্ধতা। প্রশ্ন উঠেছে, একদিকে ইরান, অন্যদিকে হিজবুল্লাহর দফায় দফায় হামলায় কি করবে ইসরায়েল? আর এভাবেই দেশটির আরেক জনপ্রিয় মেয়র আবিচা স্টান সরাসরি তীব্র ক্ষোভ ঝাড়েন নেতানিয়াহুর উপর। শেষ পর্যন্ত ইসরায়েলি আকাশের দখল নিল শহীদ খামেনির ইরান। তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর ও স্থাপনায় আছড়ে পড়ছে ইরানি মিসাইল আর ভয়ঙ্কর সব ড্রোন। তবে ইন্টারসেপ্টরের সংকটের কারণে কোনো আঘাতকেই সেভাবে প্রতিহত করতে পারছে না ইসরায়েল। ফলে মুহুর্মুহু আঘাতে একেবারে বিধ্বস্ত নেতানিয়াহুর বাসভবন থেকে শুরু করে নানা স্থাপনা। এতে করে এখন বড় প্রশ্নের মুখে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দ্রুত ফুরিয়ে যাচ্ছে ইন্টারসেপ্টর মিসাইল। মধ্যপ্রাচ্যের সংঘাত এবার নতুন মোড় নিয়েছে। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে এবার সরাসরি যুদ্ধে জড়িয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। একই সঙ্গে লেবানন থেকে হিজবুল্লাহর ব্যাপক হামলায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। আঞ্চলিক এই সংঘাত কোথায় গিয়ে থামবে? আকাশ থেকে ধেয়ে আসছে ঝাঁকে ঝাঁকে ড্রোন আর প্রিসিশন মিসাইল। সাইরেনের আর্তনাদে প্রকম্পিত ইসরায়েল থেকে শুরু করে পারস্য উপসাগরের মার্কিন সামরিক ঘাঁটিগুলো। শুক্রবার শেষ রাতে ইরানি বাহিনী তাদের আলোচিত অপারেশন ট্রু প্রমিস 4 এর 83তম ধাপের ভয়াবহ আক্রমণ চালিয়েছে। বিস্ফোরণের প্রচণ্ডতায় কেঁপে ওঠে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর আজদোদ। ইরানের অ্যারোস্পেস এবং নৌবাহিনীর সমন্বিত এই হামলায় আজদোদ শহরের তেল শোধনাগার এবং সামরিক অবস্থানগুলো আগুনের কুণ্ডলিতে পরিণত হয়। ইরান আমেরিকার পাল্টাপাল্টি হামলায় ঘেরাও মার্কিন যুদ্ধজাহাজ। পারস্য উপসাগর সংকট এখন কূটনৈতিক টেবিল ছেড়ে সরাসরি যুদ্ধক্ষেত্রে পৌঁছে গেছে। ইরান মার্কিন রণতরী ঘেরাও করার মতো সামরিক সাহস দেখিয়েছে, যা ওয়াশিংটনের জন্য এক বড় ধাক্কা। কেউ জানতো না, কেউ আন্দাজও করতে পারেনি। রাডারের চোখ এড়িয়ে নিঃশব্দে এমন একটা ঘটনা ঘটে গেছে যা আন্তর্জাতিক রাজনীতির পুরো সমীকরণ উল্টে দেওয়ার ক্ষমতা রাখে। আমেরিকা আর ইরান এতদিন ধরে যে লুকোচুরি খেলা খেলে আসছিল, সেটা এখন আর খেলা নেই, বরং দুই পক্ষই এখন এক জায়গায় এসে দাঁড়িয়েছে। সেখান থেকে পেছনে ফেরার রাস্তা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমি থেকে আজ যে আগুনের ঝিলিক বিশ্ব মঞ্চকে তটস্থ করে তুলছে, তার নাম ইরান। তেল বা ভৌগোলিক অবস্থানের চেনা সমীকরণ ছাপিয়ে তেহরান এখন এক সামরিক গেম চেঞ্জার। কয়েক দশকের নিষেধাজ্ঞা আর অবরোধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেশটি গড়ে তুলেছে এমন এক মিসাইল ভান্ডার, যা কেবল রক্ষণাত্মক ঢাল নয়, বরং শত্রু শিবিরের হৃদকম্পন বাড়িয়ে দেওয়া এক মরণঘাতী তলোয়ার। 28 ফেব্রুয়ারি 2026 যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক যৌথ বিমান হামলায়